সেই আবু জেহেলের জামানায়, তার আগের জামানায় যেটা চলে আসছে, যুগে যুগে ইসলামের শত্রু যেমন তৈরি হয়েছিল, আমাদের বাংলাদেশেও এমন তৈরি হয়েছে। অন্য কোনো অপরাধ করলে যতটা শাস্তি নাই, যত শাস্তি রফিকুল ইসলাম মাদানিকে দেওয়া হয়েছে। আমরা দেখেছি এর চাইতে বড় বড় অপরাধ করার পরেও তাদেরকে সসম্মানের গাড়িতে দেওয়া হয়েছে, কিন্তু রফিকুল ইসলাম মাদানিকে ডান্ডা বেরি পরানো হয়েছে। এটার পিছনের একমাত্র কারণ রফিকুল ইসলাম মাদানির সাথে কারো জায়গা জমির ঝামেলা নাই, টাকা পয়সার ঝামেলা নাই, রাজনীতির ঝামেলা নাই। কারণ একটাই, আবু জেহেল যেমনে চেয়েছিল কোরআন চলবে না, ঠিক রফিকুল ইসলাম মাদানির মুখ থেকে কোরআনের হক কথাগুলো বের হয়েছে। এর জন্য আবু জেহেলের মতো তাদের পিছনে লাগা হয়েছিল। ঠিক ওলামায়ে কেরামের পিছনে লেগেছিল, আবু জেহেলরা যেমন নবীর পিছনে লেগেছিল। কিন্তু যেমন টিকে থাকতে পারে নাই, নমরুদ যেমন টিকা থাকতে পারে নাই, ফেরাউন যেমন টিকা থাকতে পারে নাই, তাদের যেমন পতন হয়েছে, আমরা 5 আগস্ট কোরআন বিরোধীদের পতন দেখেছি। কথা ঠিক কিনা? তো এরকম ভাবে সামনে যত দিন আসবে, আমরা মুসলমান ওলামায়ে কেরাম সহ যুবক ভাই যারা এতদিন চুপ করে বসেছিল, জায়গার নিজের রক্ত ঢেলে দিয়েছে, কথা বললেই তাদেরকে খুন গুম করা হয়েছে, জেল জরিমানার ভয় দেখানো হয়েছে, মুসলমান শপথ নিয়েছে, ওলামায়ে কেরাম শপথ নিয়েছে, নেক্সট টাইম পরবর্তী সময় ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো বাতিল শক্তি মুসলমানের সামনে দাঁড়াতে সাহস পাবে না। কথা ঠিক কিনা? তো ভাই, গরম আলোচনা করার জন্য, এই সমস্ত কথা বলার জন্য আমরা আজকে রফিকুল ইসলাম মাদানি সাহেবকে পেয়েছি। তার মুখ থেকে আমরা কথা শুনবো। আমার আলোচনার সাবজেক্ট হলো 2টা। জোরে কোন কয়টা? আমি যে কথাগুলো বললাম এগুলো আমার আলোচনার সাবজেক্টের বাহিরে। একটা সাবজেক্ট হচ্ছে আমার ব্যক্তিগত, এটাও কোরআন হাদিস থেকে, আর একটা সাবজেক্ট কমিটি কর্তৃক। আমি চাইলেও অন্য কোনো আলোচনায় যাব না, কারণ আমার পিছনে আজরাইল ঘুরতেছে। যদি বলেন হলো এই আজরাইল আবার কোনটা, এটা আল্লাহর ফেরেশতা আজরাইল নয়, সময়ের একটা আজরাইল আশেপাশে এখানে আছে। খালি হুজুর আসবে, আমারে বলবে হুজুর হা করছেন তো, মুখ চাপানো যাইব না, বন্ধ। তো তখন যখন বড় আলো চলে আইব, হেজাকের আলো চলে আসলে, আমি মোমবাতির আলো তখন দেখা যাবে না, আপনারা চাইবেন খালি ওই দিকে যে হুজুর কোনটা। তো আমিও আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙবো না, অল্প সময় আমি আমার সাবজেক্টটা ওপেন করার চেষ্টা করব। এখানে বসে পবিত্র কোরআন থেকে সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াত কিন্তু আয়াত থেকে অল্প কিছু আলোচনা আমি সামনের দিকে নিয়ে যাব, এবং কমিটি কর্তৃক যেই সাবজেক্ট, সেই সাবজেক্টটা ওপেন করব। তবে আর একটা কথা হচ্ছে, এই বেশি ভালো লাগছে আজকে যে আজকের এই মাহফিলে আলহামদুলিল্লাহ যুব সমাজের সংখ্যা বেশি, যুবক মানুষ বেশি। এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একটা ইবাদত, যুবকের ইবাদত। বিশ্বনবীর বর্ণনা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালের ইবাদত নবুয়াতের সমান সব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। অর্থাৎ নবীরা ইবাদত করলে যেই পরিমাণ নেকি হইতো, বেটা যদি যৌবন কালে শক্তি থাকা অবস্থায় ইবাদত করে, নবীদের সমান সব আল্লাহ তাআলা দান করে। বুড়া যার শরীরে শক্তি নাই, এই বেটা নামাজ পড়বে 70, আর যুবক নামাজ পড়বে 2 রাকাত, নেকির পাল্লায় একবারে সমান সমান। এটা যুবকের সমান আল্লাহ হয় নাই? বুড়া মানুষের নামাজ 70 রাকাত নফল, আর জোয়ান মানুষ শক্তি থাকা অবস্থায় 2 রাকাত নফল, নেকি হইল সমান। কিল্লিগা জানেন? এটার পিছনের কারণ, বুড়া মানুষ যখন হয়ে যায়, এর সব জায়গার দাম কমে যায়। ঠিক না? বুড়া মানুষ বুড়া হয়ে গেলে বিবির কাছে দাম কমে, সন্তানের কাছে দাম কমে। যদি বুড়া মানুষ বেশি কথা কয়, পোলাপান ডাক দেয়, বাবা আপনি চুপ থাকেন, কিছু বোঝেন না। কথা কন, ঠিক না? তো বুড়া মানুষ পোলাপানের কাছেও দাম কম, বিবির কাছেও দাম কম, আশেপাশেও দাম কম, এবং কি নাফিদ ঘরে যেই বেটা দাড়ি কাটে, চুল কাটে, এর কাছেও দাম কমে যায়। দেখবেন যে ঈদের আগ দিয়া কিছু মানুষ আছে দাড়ি শেভ করার লিগে সিরিয়াল দেয় লম্বা। তো যুবক মুরব্বী এটা সকাল 8টার থেকে সিরিয়াল দিয়ে আছে, কিন্তু একটু পর খালি একটা করে যুবক আয়, আর নাফিতলা ডাক দেয়, চাচা আপনি একটু পরে। সন্ধ্যা সময় ডাক দেয়, পরে কইতে কইতে তো রাত বানাইলে আমার সিরিয়াল কও নাইব। বলতেছে দেখেন যেই পরিমাণ ফুলাফান আইতেছে, এগো দিতে দিতে তো আপনারে দেওয়ার সময়টাও নাই। আর চাচা ওই সময় দাড়ি কাটতে যায় যখন, এই 2 গাল ভিতরটা ঢুকে গেছে, নাফিতে ডাক দেয়, ফুলাফানেরটা কাটতে সময় লাগে 1 মিনিট, আর আপনার 2 গাল ঢুকছে ভিতরে, টাইম না কাটতে সময় লাগে 5 মিনিট। কথা কন না কেন?
এর লিগা ভোলাপানের দাড়িটা আগে কাটতে দেয়, চাচারটা পরে, কিন্তু তারপরেও চাচার দাড়ি কাটতে সময় 5 মিনিট লাগলেও বেড়া এখনো দাড়ি কাটা বন্ধ করে নাই। কথা কন না কেন? তবে আলহামদুলিল্লাহ আমি আজকের এই জরুনের যে সমস্ত যুবক ভাই তাদেরকে দেখছি, তাদের চোখ মুখে আলহামদুলিল্লাহ আমি দেখছি কোরআনের মহব্বত, ওলামা ইকরামের মহব্বত। এটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কাজ আমরা করি না, এই সমস্ত কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? তবে সময় এখন এসেছে ইসলামের বিরুদ্ধে যারা লড়বে, মুসলমান যেই ব্যক্তি যার ভিতরে ঈমান থাকবে, বিন্দু পরিমাণ ঈমান দিলের ভিতরে থাকাকালীন সময় কোনো বাতিল শক্তিকে নেক্সট টাইম মাথা চাকা দিয়ে উঠতে দেওয়া হবে না। আমরা দেখেছি তাকবীরের সময় নাই ভাই, অল্প সময় আলোচনা করব আমি। তবে একটা কথা দিল দিয়া বোঝেন যুবক ভাই, এই দুনিয়াতে যৌবনকালে ইবাদত দিয়া যৌবনকালটা কাটানোর দরকার আছে না নাই? তো যুবক, যৌবনকালের ইবাদত, যৌবনকালের সময় সব কিছুর কাছেই এই যৌবনকালের সময়, যৌবনকালের ইবাদত যেমন আল্লাহ তাআলার কাছে দামি, এই যৌবনকালের সময়টা বিবির কাছে দামি, সন্তানের কাছে দামি, মা বাবার কাছে দামি, পরিবার পরিজনের কাছে দামি। তবে এই শক্তিটা পেয়ে ইসলামের বিরুদ্ধে নয়, কোরআনের বিরুদ্ধে নয়, ইসলাম বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তবে ভাই কিছু যুবকও আছে এখানে যারা বসছেন, আপনাদের এলাকায় যুব সমাজ কিন্তু এই কয়েকটাই না, আরো আছে না? কথা কোন না? কিছু যুবক আমি রাস্তা দিয়ে আসার সময় দেখছি, এখন বললে বলবেন যে হুজুর আপনি আবার এগুলাও দেখেন। কিছু যুবক বাসার থেকে বেরোইছে, ওদের টার্গেটই একটা, মহিলা যেইখানে যুবক ওইখানে। কথা কোন না কেন? তো তারা তো আপনাদের মতো গরমে বৈশা এরকম ভাবে এই গরম আযাব সহ্য করে তারা মাহফিল শুনতে আসে নাই। আবার কিছু যুবতীও বেরোইছে এমন টার্গেট, আমি যে সুন্দরী এলাকার ফোলাফান যদি না দেখে আমি সুন্দরী হয়ে লাভ হইল কি? কথা জোরে কন। এই দুই শ্রেণী আছে না নাই? এই যুবকও যেমনে, যুবতীও এমনে। ওদের টার্গেট যুবক বেরোইছে মাহফিল শুনতে না, আসছে যুবতীর পিছনে ঘুরতে, আর যুবতীও বেরোইছে আমি যে সুন্দরী না দেখলে তাহলে আমার ইজ্জত রইল কই, আমার সুন্দরী দেখামু কারে। কিছু যুবক আছে আবার এমন ডন মাইন্ড, আমি কথাগুলো বলে দিয়ে যাই বাস্তব, যেটা বাংলাদেশে বর্তমান সবচাইতে বেশি ভাইরাস। বাংলাদেশের কিছু যুবক দেখবেন অনেকদিন সম্পর্ক করে আর না করে, গার্লফ্রেন্ডের কথা বাদ, বিয়ে করার পর একদিন যাইতে না যাইতে দুইজনে এক খাটের ভিতরে বসে একটা ছবি তোলে, ফেসবুকে আপলোড দিয়া স্ট্যাটাস দেয়, আমি এবং আমার ওয়াইফ, দেখেন তো কেমন লাগে, স্ট্যাটাস দেয়। কথা কন না? এই যুবক কথা কও না, ভাব ধরে বইরিছ, কথা ঠিক না বে ঠিক জোরে কও। আর ও ওর বোর ছবি ফেসবুকে দেয় অড্ডা সহ, আশেপাশে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যেগুলা আছে এগুলা কমেন্টে লেখে মাশাআল্লাহ সো সুইট। হ্যাঁ, বউ আপনার আর একজনের সুইট লেখে, কেমন লাগে ভাই? কই ভালো লাগে কিনা? বউ হইল আপনার, আর একজনের যদি সুইট লেখে আপনার যদি ভালো লাগে, এই শ্রেণীর যারা, তারা দেখবেন বউরে রাস্তায় বের করে পর্দা নিয়ে না, বেপর্দা হইয়া। কথা বল না? বেপর্দা হইয়া বেরোইছে তো বেরোইছে, আশেপাশের লোক যখন ডাক দেখায় এই বউডারে পর্দা করে বের করতে আরো না, ডাক দেখায় পর্দা তো করি, পর্দা আর কত করবো, পর্দা যারা করে তারা করুক, আমি যে বিয়ে করছি বউটা যে সুন্দরী, আমি একলা আর কত দেখবো, এলাকার মানুষের তো হক আছে একটু দেখুন লাগবে। এই বেড়া বিয়া কইরা নিজের বউরে অন্যজনের হক আদায় করে বেড়ায়। তো একটা কথা আপনি শুধু একবার আপনার বিবেক দিয়ে চিন্তা করেন, আপনার বউ যখন বেপর্দা হয়ে রাস্তা দিয়ে বের হয়, এই দোকানের মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, হেলপার যারা আছে, তারা আপনার বোর দিকে তাকায়া অন্তরের ভিতরে যে খারাপ মন্তব্যগুলা করে, এই খারাপ মন্তব্য সম্পর্কে যদি আপনার নিম্নতম ধারণা থাকতো, আপনি যদি খারাপ মন্তব্য যদি আপনার কান পর্যন্ত আসতো, যদি অফেনে বলতো, আপনি হাতের কাছে যা পাইতেন তাই নিয়ে তারা দৌড়ানি দিতেন। আপনার ওয়াইফ বেপর্দায় থাকে, অন্য বেড়া তার দোকান থেকে আপনার ওয়াইফরে দেখে সে তার বিছানায় গিয়ে আপনার ওয়াইফরে নিয়ে চিন্তা করে। এই কথা জোরে কন। পর্দায় থাকার ব্যাপারে বলেছেন কে? মাহফিল চলছে কিন্তু বাহিরে দেখেন বেপর্দা নারীর অভাব নাই। এই কথা জোরে কন না কেন? আমরা এখানে বসেছি ইসলাম বিরোধী কোনো কাজ করার জন্য নয়। নেক্সট টাইম নেক্সট মাহফিলে যতগুলা মাহফিল হবে আমি কমিটিদেরকে বলবো মহিলাদেরকে আসা বন্ধ করেন, দোকানপাট আসা বন্ধ করতে হবে। কেননা আমরা করতেছি দিনের কাজ আর ওরা করতেছে রাইতের কাজ।
কথা কন না কেন? এমন একটা জামানায় চলে আসছি, আজকে মহিলারা রাস্তায় বেরোইছে, পুরুষের পোশাকও যেমন, নারীর পোশাকও। পুরুষও ভ্যান পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, টি শার্ট পরে, নারীও। কথা কন না, জোরে বলেন না। পুরুষ হুন্ডা চালায়, নারীর বর্তমান হুন্ডা আছে না নাই? এই হুন্ডা চালান আমার নবীর সুন্নতের তরিকা। জোরে কথা কন না কেন? এই নারীদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন আছে না নাই? হুজুররা মাইকে কইয়া কেমনে ঠিক করব, ততক্ষণ পর্যন্ত পরিবার থেকে ঠিক না হবে এদেরকে সাইজ করা সম্ভব নয়। কথা কন ঠিক কিনা? খালি স্টেজে এসে আমরা নারায়ে তাকবীরের স্লোগান দিলে ঘরের ভিতরে ইসলাম ঢুকবে না। আগে তো নিজে ইসলামের রাস্তায় ঢুকে কোরআন নিজে মেনে পরিবারে আগে কোরআন চালু করা লাগবে। কথা কন ঠিক না বেটে? জামানা একবারে শেষ, জামানা। আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা কন ঠিক না বেঠি? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। একটু বলেন তো, কোন দুনিয়ায় পাঠাই সবাই? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায়। বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আছে না নাই? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। বর্তমানের ফোলা মাইয়া দেখায় কি কারবার, মগায় পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। জোরে বলেন আছে না নাই? যদি গার্লফ্রেন্ডে মোটরসাইকেল চালাইতে আরে অফিসে নেবো, এটা দেখায় এটা গার্লফ্রেন্ড পাইছি, স্মার্ট স্মার্ট। হুন্ডা চালায়, জোরে কোন কি চালায়? হুন্ডা চালাই না, স্মার্ট গার্লফ্রেন্ড পাইছে বেড়ায়। শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ কবে? জোরে কোন না কেন? বর্তমানের ফোলা মাইয়া দেখায় কি কারবার, মগায় পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই। কথা কন ঠিক না ব্যাঠিক? তো ভাই অন্যদিকে নয়, আমি আলোচনায় যাব। তবে আমার আলোচনার শুরুতে আর একটা কথা আপনাদেরকে জানাই দেই। ভাই আমি আবার সুর দিয়া বয়ান করি, সমস্যা নাই তো? হ্যাঁ, কেউ আবার কিছু মানুষ আবার সুরের বিরোধিতা করে। আমি তো আর আবুল বয়াতি না, মুখলেস বয়াতি না। আমি তো গান কওয়ার লিগে আসি নাই। আল্লাহ যে কণ্ঠ দিছে, কোরআনের পিছনে যদি খরচ করি প্রবলেম নাই তো? তো শিল্পী যারা, অনেক শিল্পী যারা সিয়াসিত্তার হাদিস পড়া শিল্পী দেখছি সংসদে যারা দাঁড়ায় বক্তব্য দিছে, এরা যদি এক গান খোয়া তাদের কণ্ঠকে কোরআনের বিরুদ্ধে কাজে লাগায়া, তারা যদি ইসলাম বিরোধী কাজে লাগাইতে পারে, এক রাত্রে গান খোয়া 50,000, 1 লাখ, 1.5 লাখ, আবার বিদেশে যায় 1 কোটি 2 কোটি টাকা কামাই করতে পারে। আমরা তো কণ্ঠটা সেই রাস্তায় নয়। কণ্ঠ যে আল্লাহ দিয়েছে, আল্লাহর কোরআনের পক্ষে খরচ করলে অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? শরীর বিরোধী কেউ নাই তো? তো আসেন আমি আমার মূল আলোচনায় যাই ইনশাআল্লাহ এবার।